ম্যাথ একাডেমি বাই প্রীতম স্যার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের স্বাগতম। আমি হলাম তোমাদের প্রীতম স্যার। আজকের আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের বহু প্রতীক্ষিত মাধ্যমিক 2026 ম্যাথের সাজেশান নিয়ে। এই সাজেশানটা করলে সত্যি তোমরা পাসই করবে না, তোমরা টপ করবে। পুরো সাজেশানটা তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেই হবে যদি তোমরা তোমাদের ভালো রেজাল্ট করতে চাও। চলো শুরু করা যাক। আরও একটি কথা, এখানে তোমরা তোমাদের শুধুমাত্র টেক্সট বুকের সাজেশানই পাবে না, তোমরা এর সাথে পেয়ে যাবে টেক্সট বুকের বাইরের অঙ্কগুলো, সেগুলো সম্পূর্ণ সমাধান সহ। চলো শুরু করা যাক। প্রথমে দেখো তোমাদের পাটিগণিতে এখানে কোষে দেখি 2 সরল সুদ কষা আর 6.2 সমাহার বৃদ্ধি, এই দুটো চ্যাপ্টার পরীক্ষার রেসপেক্টে খুবই গুরুত্বপূর্ণ। এই দুটি চ্যাপ্টার গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আমি তোমাদের দাগ নম্বর অনুযায়ী সাজিয়ে দিয়েছি। তোমরা প্রয়োজনে স্ক্রিনশট তুলে নাও। প্রতিটা অঙ্ক যদি আমি বলতে থাকি তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তোমরা স্ক্রিনশট নিতে থাকো। এই দুটো চ্যাপ্টার সত্যি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। ওর সাথে কোষে দেখি 14 অংশীদারি কারবার আর 6.1 চক্রবৃদ্ধি সুদ। এই চক্রবৃদ্ধি সুদ চ্যাপ্টারটা তো খুবই কম গুরুত্বপূর্ণ। যারা শুধুমাত্র পরীক্ষার রেসপেক্টে পাস করতে চাইছো তারা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতেই হবে তোমাদের। তার কারণ একদম শেষে রয়েছে কোন কোন চ্যাপ্টারগুলো শুধুমাত্র করলে তোমরা পরীক্ষায় মোটামুটি একটা সম্মানজনক নম্বর পাবে, সেটাও দেওয়া রয়েছে। আশা করছি তোমাদের স্ক্রিনশট নেওয়া হয়েছে। চলো এবারে আমরা আসবো বইয়ের বাইরের মাধ্যমিকের অঙ্কের সাজেশান নিয়ে। একদম বইয়ের বাইরের অঙ্কগুলো। বইয়ের বাইরের অঙ্কে সরল সুদ কষাতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মোটামুটি কতগুলো অঙ্ক রয়েছে এখানে, 15-16টা তো হবেই। 11, 12, 13, 14, 15টা অঙ্ক। 15টা অঙ্ক তোমাদের জন্য বইয়ের বাইরে থেকে নিয়ে এসেছি। এই 15টা অঙ্ক তোমরা করলে খুবই খুবই উপকৃত হবে। এই 15টা তোমাদের বইয়ের বাইরে যদি অঙ্ক পড়ে তাহলে এর বাইরে পড়বে না, এইটুকুনি গ্যারান্টি, একদম 100% গ্যারান্টি। চলো অঙ্কগুলো একে একে দেখে নেওয়া যাক। প্রথম অঙ্ক, এখানে 2 নম্বরের প্রশ্নগুলোও কিন্তু ইনক্লুড করা রয়েছে। দেখো এটা হচ্ছে তোমাদের প্রথম অঙ্ক। এবার দ্বিতীয় অঙ্ক আসছি। আমি প্রতিটা প্রশ্ন খুবই কম সময়ের জন্য রেখে দেবো তোমরা স্ক্রিনশট নেবার জন্য। ওকে, এবার আসছি আমি 3-এর অঙ্কটা। প্রতিটা অঙ্ক এখন অঙ্কগুলোকে বলার তো তোমাদের সময় নেই, আর কোন অঙ্কটা কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু স্টার দিয়ে বোঝানো রয়েছে। কোন অঙ্কটা কতটা গুরুত্বপূর্ণ সেটা তোমরা এখানে দেওয়া স্টারটা দেখলেই তোমরা মোটামুটি বুঝে যাবে অঙ্কটা পরীক্ষার রেসপেক্টে কতখানি গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা, এই প্রশ্নের উত্তরগুলো সমস্ত উত্তর পাশাপাশি করেছি, তার কারণ অনেকটা জায়গা লেগে যাবে, তো সেই জন্য তোমরা কিন্তু স্ক্রিনশট নিতে একদম ভুলবে না। ওকে, আশা করছি নেওয়া হয়েছে 3-এর অঙ্কটা। এবার 4-এর অঙ্কটা আসছি। এটা কিন্তু মাধ্যমিক 2015-তে এসেছিল। পরের প্রশ্নটায় আসছি, 5-এর দাগের অঙ্কটা। তোমরা স্ক্রিনশট কিন্তু নিতে থাকবে। আচ্ছা, 6 নম্বর প্রশ্নটা দেখে নাও। প্রতিটা প্রশ্ন এখানে প্রশ্নগুলো বলে বলে উত্তর করতে গেলে খামোখা 30 থেকে 40 মিনিটের ভিডিও হয়ে যাবে তোমাদের জন্য। তোমরা প্রয়োজনে স্ক্রিনশট নিতে থাকো। আর অঙ্কগুলো তো বোঝানোর সময়ই নেই এখন তার কারণ সামনেই তোমাদের মাধ্যমিক পরীক্ষা। একদম তোমাদের শেষ মুহূর্তে তোমাদের জন্য এই সাজেশানটা নিয়ে এসেছি। বলা যেতে পারে এটা লাস্ট মিনিট সাজেশানের মতো তোমাদের কাজ করবে। 7-এর দাগের অঙ্কটা দেখো। 7-এর দাগের অঙ্কটা ওকে, জুম করছি তার কারণ তোমাদের স্ক্রিনশট নিতে সুবিধা হবে। ওকে, আর সমস্ত প্রশ্নের উত্তর এখানে কিন্তু করে দেওয়া রয়েছে। এটা মাধ্যমিক 2015-তে এসেছিল, দেখো 15 লেখাও রয়েছে। পরবর্তী প্রশ্ন আমি আসছি। পরবর্তী প্রশ্ন 8-এর দাগে রামবাবু হরিবাবু। এই অঙ্কগুলো কিন্তু যে অঙ্কগুলোর পাশে নাম লেখা রয়েছে সেই অঙ্কগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, রামবাবু হরিবাবু। ওকে, এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য। প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। দেখো এখানে দেখো ট্রিপল স্টার, দেখতে পেয়েছো কতটা গুরুত্বপূর্ণ? ট্রিপল স্টার অঙ্ক কিন্তু এগুলো। এই প্রশ্নের উত্তরটা দেখো, রামবাবু আর হরিবাবুর অঙ্কটা একটু হচ্ছে একই সাথে যেন একটাই পৃষ্ঠায় আসে তেমনভাবে রাখছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করতে ভুলবে না, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আর এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তোমাদের জন্য এই ভিডিওটা তৈরি করতে অন্ততপক্ষে মেটেরিয়ালসটা রেডি করতে আমার প্রায় 6 থেকে 7 দিন সময় লেগেছে। ওকে, এত কিছু পেপার কাটিং করে অনেক সময় লাগে, এগুলো করতে অনেক সময় লাগে। চলো পরবর্তী অঙ্কে আসছি আমি। পরবর্তী অঙ্ক দেখো, এই যে হচ্ছে এই অঙ্কটাও কিন্তু ট্রিপল স্টার দেওয়া রয়েছে। দেখো এক ব্যক্তি তার সঞ্চয়ের কিছু অংশ ব্যাংকে ও বাকি অংশ পোস্ট অফিস, এই টাইপের অঙ্কগুলো কিন্তু পরীক্ষার খাতা আসার চান্সেস হাই চান্সেস। এটা কোনো না কোনো মাধ্যমিকে সালে এসেছে, এই জন্য কিন্তু এটা ট্রিপল স্টার দেওয়া রয়েছে। এই জন্য এটা ট্রিপল স্টার দেওয়া রয়েছে। ওকে, আচ্ছা, এই প্রশ্নটার উত্তর সমস্তটা দেখে নাও।
এক জায়গায় দেওয়া রয়েছে। এই টাইপের অঙ্ক তোমাদের টেক্সটেও রয়েছে। যদি সংখ্যা পরিবর্তন করে করে আসে, এর বাইরে আসবে না তোমাদের। আর টেক্সটে থেকে কোন কোন অঙ্কগুলো পড়বে সেটা তো আমি বলেই দিয়েছি। এই অঙ্কটাকে হচ্ছে প্রথমে স্ক্রিনশট নাও, অঙ্কের উত্তরটা অনেকটাই বড়, দুটো পার্টে স্ক্রিনশট নেবে তবে কিন্তু উত্তরটা কমপ্লিট হবে। ওকে, এই হলো প্রথম পার্টের অঙ্ক। তারপরের পার্টের অঙ্কটা হচ্ছে এই 1 নম্বর সমীকরণ, মানে এটা নিলে তোমাদের যথেষ্ট হবে। ওকে, আশা করছি স্ক্রিনশট নেওয়া হয়েছে। ভিডিও রেজলিউশন 720p করে নেবে। আজকে তোমরা নেটের দিক থেকে কিপটামি করবে না, একদম ফুল রেজলিউশনে নেবে তোমরা। ওকে, পরবর্তী অঙ্কে আসছি। পরবর্তী অঙ্ক কি বলছে, 11 দাগের অঙ্কটাই দেখো। অঙ্কটা দেখো, এটা কিন্তু সিঙ্গেল স্টার রেখেছি, সিঙ্গেল স্টার না করে এটাকে ডাবল স্টার দেওয়াই বেটার ছিল, তবু হলেও দেখে নাও তোমরা 11 দাগের অঙ্কটা। আচ্ছা, না এটা ট্রিপল স্টারই রাখা অঙ্ক, ট্রিপল স্টারই রাখা আছে অঙ্কটা। দেখো, এটা হচ্ছে অঙ্কটা মোটামুটি বড়, দুটো পার্টে তোমরা উত্তরটাকে পাবে। প্রয়োজনে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে নাও। আর চেষ্টা করব এই ভিডিওটার পিডিএফ আমি তোমাদের লিঙ্ক আকারে প্রোভাইড করবার। ওকে, আচ্ছা, এই হচ্ছে সম্পূর্ণ উত্তরটা। এর পরবর্তী প্রশ্নে আমি আসছি। দেখো, একটি নির্দিষ্ট পরিমাণ টাকা 3 বছর সুদে আসলে 6,325 টাকা, 4.5 বছরে এত টাকা হয়, তাহলে আসল ও সরল সুদের হার নির্ণয় করো। এই টাইপের অঙ্ক তোমাদের জন্য এই বছর খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এই টাইপের অঙ্ক তোমাদের টেক্সটেও রয়েছে, শুধু সংখ্যার পরিবর্তন করে দেওয়া রয়েছে এখানে। এই রকম সংখ্যা পরিবর্তন করেই কিন্তু তোমাদের মাধ্যমিকে আসতে চলেছে, এরকম সংখ্যা পরিবর্তন করে কিন্তু তোমাদের মাধ্যমিকে আসতে চলেছে। সুতরাং এই অঙ্কগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এই যে বিমলবাবুর অঙ্কটা, সত্যি বিমলবাবুর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্কগুলো থেকেই কিন্তু দেখবে তোমাদের পরীক্ষার খাতায় এসে গিয়েছে। পরীক্ষা দিয়ে আসার পর তোমাদের মনে হবে যদি স্যারের কথাটা শুনে শুধু অঙ্কগুলোকে ভালো করে প্র্যাকটিস করে যেতাম, তাহলে আজকের কিন্তু আমি 95-এর ওপরে নম্বর পেতাম। ওকে, দেখো, প্রতিটা প্রশ্নের উত্তর আমি অল্প অল্প করে দিচ্ছি যেন বড় করে দেখা যায়, আর তোমরা স্ক্রিনশট নিতে থাকো। আমি চেষ্টা করছি কিভাবে তোমাদের প্রোভাইডটা করা যায়। আচ্ছা, প্রশ্নানুসারে এটা পুরোটা স্ক্রিনশট করে নাও। 14 দাগের অঙ্কটা দেখো, অবসর কর্মচারী, একজন কর্মচারী অবসর গ্রহণের পর যে টাকা পেয়েছিলেন, এই টাইপের অঙ্কগুলো কিন্তু পরীক্ষার খাতায় আসবে, আসবে। দেখো, এই কটার মধ্যেই কিন্তু তোমাদের পরীক্ষার খাতায় তোমাদের প্রশ্নগুলোকে খুঁজে পাবে। ট্রিপল স্টার দেওয়া রয়েছে, ওই জন্য দেখেছো, ট্রিপল স্টার দেওয়া রয়েছে। প্রয়োজনে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতেই হবে, না হলে কিন্তু তোমরা শুধু পিডিএফই থেকে যাবে তোমাদের কাছে, পিডিএফটা কিন্তু পিডিএফ থেকে যাবে। এই যে আমাদের এই যে ওয়াটার মার্কিংটা দেখছো, এই ওয়াটার মার্কিংটা কিন্তু জেরক্সে যাবে না, তেমনই দেওয়া রয়েছে। মনে হচ্ছে খুব হালকা, তোমরা যদি কেউ জেরক্স করো দেখবে জেরক্সে যাবে না, কিন্তু লেখা পুরো তোমার এই যে ওপরে যে লেখাগুলো রয়েছে পুরো কালো করে ছেড়ে দেবে, কারণ আমি জেরক্স করে দেখেছি, সেই জন্য বলে দিলাম। আচ্ছা, 15 দাগের অঙ্কটা দেখো। দেখো অঙ্কগুলো কতটা গুরুত্বপূর্ণ, এগুলো সব কোনো না কোনো মাধ্যমিকে এসেছে। মাধ্যমিক কত, 2009, 2008, 2007, 2012, 13 সমস্ত মাধ্যমিকের প্রশ্নগুলো দেওয়া রয়েছে। আর তার সঙ্গে সংখ্যা পরিবর্তন করে করে অঙ্কগুলোও কিন্তু তোমাদের দেওয়া রয়েছে। ওকে, আচ্ছা, স্ক্রিনশট নেওয়া হয়েছে আশা করছি। পরবর্তী অঙ্কে আসছি আমি। এটা হচ্ছে আমাদের হচ্ছে শেষ অঙ্ক, এটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের বইয়ের বাইরে থাকা শেষ অঙ্ক। হয়তো বইয়ের দুটো একটা অঙ্ক উঠে আসতে পারে, সেটা কোনো বিষয় না, তবু হলেও চেষ্টা করেছি বইয়ের বাইরে যতগুলো অঙ্ক তোমাদের জন্য আনা সম্ভব সমস্তটাই আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। আচ্ছা, সমস্ত উত্তরটা কিন্তু তোমরা স্ক্রিনশট নিতে ভুলবে না, বারবার করে বলছি স্ক্রিনশট নিতে ভুলবে না। আচ্ছা, এই হলো তোমাদের সমস্ত অঙ্ক। এর সাথে বেশ কিছু কথাবার্তা তোমাদের আমি বলি। চক্রবৃদ্ধি সুদ আর সমাহার বৃদ্ধি, এই দুটো তোমরা যদি তোমাদের টেক্সট বুক থেকে খুব ভালো করে প্র্যাকটিস করেছো তাহলেই চলবে, তার বাইরে কিচ্ছু করার দরকার পড়বে না তোমাদের জন্য। আর তার সাজেশান কিন্তু আমি দিয়ে দিয়েছি, চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি। এবার আসছি অংশীদারি কারবার থেকে বইয়ের বাইরের অঙ্কগুলো, কোন কোন অঙ্কগুলো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। সমস্ত অঙ্ক ভিডিও রেজলিউশন হাই করে নাও, তবেই কিন্তু তোমরা ভালো করে দেখতে পাবে। ওকে, আচ্ছা দেখো, 1 দাগের অঙ্কটা, কোন অঙ্কটা কতটা গুরুত্বপূর্ণ সেটাও কিন্তু আমি স্টার আকারে বসিয়ে রেখেছি, স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা, জুম করে দিই, দিলে তোমাদের হচ্ছে দেখতে সুবিধা হবে। জুম করে দিই, দেখো কোন অঙ্কটা কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু তোমাদের দেওয়া আছে। এই হলো গিয়ে আমাদের প্রথম অঙ্ক। আচ্ছা,
সেকেন্ড অঙ্ক এই কমল শুভেন্দু নৌসাদ এইরকম টাইপের এই যেসব অঙ্কগুলো এই নাম দিয়ে লেখা আছে, যেসব অঙ্কগুলো এমনভাবে নাম দিয়ে দেওয়া আছে, সেই সব অঙ্কগুলোই কিন্তু বেশি ইম্পর্ট্যান্ট পাটিগণিতের রেসপেক্টে। ওকে, আচ্ছা, সম্পূর্ণ অঙ্কটা হলো এটা, তার সঙ্গে এটা হচ্ছে উত্তরটাও স্ক্রিনশট নিতে ভুলবে না তোমরা। আর কোন বই থেকে নিয়েছি সেটা কেউ যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। ওকে, আচ্ছা, 3-এর দাগের অঙ্কটা দেখো, 3-এর দাগের অঙ্কটা দেখো, 3-এর দাগের অঙ্কটা স্ক্রিনশট নিয়ে নাও বাবা। দেখো, এটাও সিঙ্গেল স্টার, প্রথমের দিকে আমি সিঙ্গেল স্টারগুলোকে বেশি রেখেছি। এগুলো গুরুত্বপূর্ণ খুব যে তা নয়, কিন্তু যদি না করে যাও তাহলে কিন্তু চলবে না, বিষয়টা হচ্ছে এটা। বাই চান্স পরীক্ষার খাতে দিয়ে দিলে তখন কি করবে? তখন কি করবে? কিচ্ছু করার থাকবে না। আশা করছি এতটুকুনি স্ক্রিনশট নেওয়া হয়েছে, বাকিটুকুনি দেখে নাও, লাস্ট লাইন ছিল শুধুমাত্র। আচ্ছা, এবারে আমি আসছি হচ্ছে তার পরের অঙ্কটা। তার পরের অঙ্কটা কি বলছে? 4-এর দাগের অঙ্কটা দেখো, এটা ট্রিপল স্টার অঙ্ক, এটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখো, আচ্ছা, এর উত্তরটাও দেখে নাও একই সাথে, এর উত্তরটাও দেখে নাও একই সাথে। প্রয়োজনে স্ক্রিনশটগুলোকে নিতে ভুলবে না, প্রতিটা প্রশ্নের উত্তর ভালো করে প্র্যাকটিস করে যাবে, এটা তোমাদের লাস্ট মিনিট সাজেশনের মতো কাজ করবে কিন্তু। আচ্ছা, 4-এর দাগের অঙ্কটা দেখো, ট্রিপল স্টার অঙ্ক, দেখো এবার ট্রিপল স্টার ডাবল স্টারগুলোই ঢুকবে কিন্তু, এন্ট্রি নেবে। ওকে, আর তোমাদের টেক্সট বুকের অঙ্কগুলোই বেশিরভাগ হচ্ছে ডাটা চেঞ্জ করে করে রয়েছে, ওই অঙ্কগুলোই আসার চান্সেস হাই। আশা করছি এই অঙ্কটারও নেওয়া হয়েছে। আচ্ছা, তারপরে অঙ্কটা দেখো, ট্রিপল স্টার। এখন অঙ্কগুলো দেখো, এই সুবোধ সুশীল বাবু, আমার কেন জানি মনে হচ্ছে এই অঙ্কটাই তোমাদের মাধ্যমিকে আসবে, কেন জানি আমার মনে হচ্ছে এই অঙ্কটাই মাধ্যমিকের খাতায় আসবে। সুবোধ বাবু, সুশীল বাবু, খুব ভালো করে এই অঙ্কটা প্র্যাকটিস করে যাবে। ওকে, আচ্ছা, দেখো প্রশ্নানুসারে দেওয়া রয়েছে একদম সমস্ত উত্তরটা সুন্দর করে। বইয়ের বাইরের অঙ্ক আমি তোমাদের শুধুমাত্র প্রশ্ন দিয়ে দেবো, তোমরা উত্তর কোথা থেকে পাবে, সেই জন্য সমস্তটা আমি করে দিয়েছি। ওকে, ভালো যদি ভিডিওটা লেগে থাকে লাইক করতে ভুলবে না, বন্ধুদের সাথে অবশ্যই তোমাদের শেয়ার করতে হবে, এর থেকে ভালো কিছু হতে পারে না। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তোমাদের জন্য। আজকের সন্ধ্যাবেলা 7টার সময় তোমাদের এই ভিডিওটা আসছে তো। ওকে, তাহলে এই অঙ্কটা কমপ্লিট হলো। 6-এর দাগের অঙ্কটা দেখো, প্রদীপ বাবু, এই নাম যাদের যেখানে যেখানে সুজিত চন্দন, যেখানে যেখানে তোমরা নাম দেখতে পাচ্ছ না, খুব গুরুত্বপূর্ণ। তবে সুবোধ আর সুশীল বাবু যেন আমার কেন জানি মনে হচ্ছে না, ভেতর থেকে একটা ফিলিংস আসছে পরীক্ষার খাতায় আসবে বলে। আচ্ছা, 6-এরটা হচ্ছে, আচ্ছা, এটাও ট্রিপল স্টার অঙ্ক। আচ্ছা, প্রশ্নানুসারের আগে পর্যন্ত স্ক্রিনশটটা তোমরা পেয়ে যাচ্ছ এখান থেকে, তার সঙ্গে বাদ বাকিটা। ওকে, পরবর্তী আসছি আমি, পরবর্তী 7-এর দাগে ট্রিপল স্টার অঙ্ক। অমিতাভ, ব্রিজেশ, কমলেশ, একটা ব্যবসায়ী, তাদের এইরকম টাইপের অঙ্ক দেখো, ট্রিপল স্টার দেওয়া রয়েছে। এই অঙ্কগুলো না করে পরীক্ষা হলে গেলে কী রকমভাবে ভুগতে হবে, তোমরা পরীক্ষাটা দিয়ে এসে আমাকে অবশ্যই আমার চ্যানেলে আসবে, এসে আমার এই ভিডিওর নিচে তোমরা কমেন্ট করবে। তোমাদের ভৌত বিজ্ঞানেরও সাজেশান নিয়ে আমি আসতে চলেছি, সুতরাং চ্যানেলটাকে ফলো করো, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। ওকে, স্ক্রিনশট আশা করছি নেওয়া হয়েছে এত দূর পর্যন্ত। ওকে, আর বারবার করে বলছি কেউ জেরক্স করতে যাবে না, জেরক্স যদি করতে গিয়েছো তাহলে কিন্তু লেখা ভালো আসবে না, কারণ আমি এই যে ওয়াটার মার্কিংটা রেখেছি, ওয়াটার মার্কিংটা দেওয়ার কারণ কি, আমি অন্য কোনো ভিডিওতে রাখিনি, তার কারণ এই সব জিনিসগুলো কি হবে, চুরি হবে, হয়ে নিজেদের চ্যানেলে নিজেদের নামে চালিয়ে দেবে। এই কারণে এত প্রায় 7 দিন ধরে খেটে তৈরি করা জিনিস আমি অটোমেটিক্যালি সবাইকে তো দান করতে পারি না। আচ্ছা, স্ক্রিনশট নিতে থাকবে তোমরা, স্ক্রিনশট নিতে থাকবে, যত পারবো সময় আমি বাঁচানোর চেষ্টা করব তোমাদের, ভিডিওটা যেন তাড়াতাড়ি দেখা যায়। আর কোন কোন অঙ্কগুলো কতটা গুরুত্বপূর্ণ সেগুলো তো বলেই দিচ্ছি। যারা এই পুরো ভিডিওটা দেখবে না, শুধুমাত্র পিডিএফ পিডিএফ করে চেঁচাবে, আমি এই ভিডিওর মাঝখানে একটা কোড বলে দেবো, সেই কোডটা যারা মনে রাখতে পারবে তারাই কিন্তু হচ্ছে পিডিএফটা পাবে। ওকে, না হলে কিন্তু পিডিএফ পাবে না, কারণ পিডিএফটা আমি কিন্তু একটা কোড দিয়ে আটকে দেব, যেটাকে আমরা বলি পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা ভিডিওর মাঝখানে আমি বলবো। আচ্ছা, 9-এর দাগের সম্পূর্ণটা দেখবে অবশ্যই। আচ্ছা, স্ক্রিনশট নিতে থাকো, স্ক্রিনশট নিতে থাকো, আশা করছি নেওয়া হয়েছে, তাড়াতাড়ি স্ক্রিনশট নেবে। আর ভিডিও রেজলিউশন 720p করবে, আমি এটা চেষ্টা করবো 1080p এডিট করার,
1080p এডিট করব আমি এটাকে। অন্যান্য ভিডিওগুলোকে 720-তে করি, এটাকে 1080-তে রাখবো তোমাদের জন্য। আচ্ছা, 10-এর দাগে রূপম আদিত্য একটি যৌথ ব্যবসা। দেখো বেশ গুরুত্বপূর্ণ অঙ্ক, দেখো ট্রিপল স্টার অঙ্কগুলো কিন্তু সত্যি ট্রিপল স্টার মার্কা অঙ্ক। এই অঙ্কগুলো যারা যারা করে যাবে মাধ্যমিকে কনফার্ম বড় প্রশ্ন একটাও আটকাবে না, একটাও বড় প্রশ্ন আটকাবে না তোমাদের। ওকে, শেষ হলো তাহলে অংশীদারি কারবার শেষ হলো। এবার আসছি আমি বীজগণিতের মধ্যে। বীজগণিতের মধ্যে থাকা সাজেশনটা তোমরা দেখে নাও। আচ্ছা, স্ক্রিনশট নেবে প্রয়োজনে। আর কোন চ্যাপ্টার কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু জানাটাও গুরুত্বপূর্ণ ব্যাপার। কোন চ্যাপ্টারটা বেশি আমরা প্র্যাকটিস করব, কোন চ্যাপ্টারটা না করলে হবে না, সেইগুলো কিন্তু এখানে স্টারের মাধ্যমে বোঝানো রয়েছে। ঠিক আছে, এখানে স্টারের মাধ্যমে বোঝানো রয়েছে। 1.4 দেখো ডাবল স্টার দেওয়া রয়েছে, 1.5 ডবল স্টার, কোন কোন অঙ্কগুলোকে করতে হবে সমস্তটা। আমি এখানে অঙ্ক স্টার দিইনি, বইয়ের অঙ্কগুলোকে স্টার দিইনি, আমি চ্যাপ্টারগুলোকে স্টার দিয়েছি। কোন চ্যাপ্টারটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা জানা তোমাদের জন্য খুব জরুরি। কোন চ্যাপ্টারটা না করলে চলবে না। আর যারা শুধুমাত্র পাস করতে চাইছো ভিডিওটা শেষ পর্যন্ত তোমাদের দেখতেই হবে। আচ্ছা, বইয়ের বাইরের অঙ্কের সাজেশান মাধ্যমিক 2026। দেখো এখানে অনুপাত সমানুপাতের অঙ্কগুলো, এই অঙ্কটা তোমরা তো টেস্ট পেপারে তো প্রচুরবার পেয়েছো, অনেকবার পেয়েছো। এই অঙ্কটা মাধ্যমিকের টেস্ট পেপারে অন্তত পক্ষে আমি তো 7 থেকে 8 বার পেয়েছি। এই অঙ্কটাকে 7 থেকে 8 বার আমি নিজে পেয়েছি। হয়েছে, প্রয়োজনে স্ক্রিনশট নেওয়া। আচ্ছা, তারপরের অঙ্কে আমি আসছি। দেখো 2-এর দাগের অঙ্কটা স্ক্রিনশট নাও, কারণ আমি পাশাপাশি রেখেছি, নাহলে মানে কি বলবো, পিডিএফটা ভীষণ বড় হয়ে যাবে। আচ্ছা দেখো 2-এর দাগের উত্তরটা হচ্ছে এটা। আচ্ছা, এর মধ্যে কয়েকটা বইয়ের অঙ্ক চলে আসতে পারে, তাড়াতাড়িতে করা তো, তার জন্য দুঃখিত। আচ্ছা, ভিডিওটা যদি এখনো লাইক না করে থাকো অবশ্যই লাইক করতে ভুলবে না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবে না। আর তোমাদের যারা জুনিয়র রয়েছে তাদেরকেও এই চ্যানেলটা সাজেস্ট করবে তোমরা অবশ্যই, কারণ টেস্ট পেপার সলভ মানেই প্রীতম স্যার, অন্য কোনো স্যার না, শুধু প্রীতম স্যার। আর এত তাড়াতাড়ি এত সুন্দর করে উত্তর মানে প্রীতম স্যার ছাড়া আবার কে দেবে তোমাদের। ওকে, আশা করছি স্ক্রিনশট নেওয়া হয়েছে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আসছি 4-এর দাগের। এই টাইপের অঙ্ক কিন্তু মাধ্যমিকে 2 মার্কসে আসার সম্ভাবনা হাই, 2 মার্কসের আসার জন্য খুব হাই চান্সেস পুরো। আচ্ছা, 5-এর দাগের অঙ্ক দেখো অঙ্কগুলো কিন্তু আমি স্টার্ট দিয়ে, দেখো মাধ্যমিক কত পুরানো মাধ্যমিকের কোশ্চেন তোমাদের জন্য নিয়ে এসেছি। দেখো 2001 2005 কোন চ্যানেল তোমাদের প্রোভাইড করবে এত পুরানো সালের মাধ্যমিকের কোশ্চেন? একমাত্র আমি করব তোমাদের জন্য। আচ্ছা, স্ক্রিনশট নেবে পুরো প্রমাণটা স্ক্রিনশট নেবে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আমি আসছি। পরবর্তী প্রশ্ন 6, ডাবল স্টার কোশ্চেন। ওকে, এটা একটা পৃষ্ঠায় চলে এসছে, স্ক্রিনশট নিয়ে নাও। পরবর্তী প্রশ্ন আসছি 7-এরটাও ডবল স্টার, মাধ্যমিক 2018 প্রশ্ন, ডবল স্টার। ওকে, আচ্ছা পরবর্তী দেখো 8-এর দাগে ডাবল স্টার, মাধ্যমিক 2016। পরবর্তী অঙ্ক দেখো 9-এর দাগের অঙ্কটা, মাধ্যমিক 2018-তে, এটাও আমি রেখেছি। আর তোমরা অবশ্যই প্রিভিয়াস সালের অঙ্কগুলোকে সলভ করবে, এখানে আমি বেশ কিছু সালের অঙ্ক যদিও করে কমপ্লিট করে রেখেছি। আচ্ছা, প্রয়োজনে এটা 18 এই স্ক্রিনশটটা নিয়ে পুরো অঙ্কটা একসাথে নাও, তোমাদের সুবিধা হবে। ওকে, আচ্ছা এসো পরবর্তী অঙ্কে এসো। পরবর্তী অঙ্ক হচ্ছে 10-এর দাগের অঙ্কটা, মাধ্যমিক 2019। একদম আমি সাল উল্লেখ করে দিয়েছি। পরবর্তী 2015, এত পুরানো কোশ্চেন কোথায় পাবে তোমরা? শুধুমাত্র আমার চ্যানেলে পাবে তোমরা, ম্যাথ একাডেমি বাই প্রীতম স্যার চ্যানেলে। ওকে, তার পরবর্তী প্রশ্ন আসছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে 12-এর দাগের অঙ্কটা, মাধ্যমিক 2007। ওকে, মাধ্যমিক 2007 এই অঙ্কটাও কিন্তু ডাবল স্টার, যে অঙ্কগুলো যতটা গুরুত্বপূর্ণ সেই অনুযায়ী স্টার দেওয়া আছে। এই অনুরূপ প্রশ্ন, সেম টাইপের প্রশ্ন দেখেছো? আচ্ছা, এটা স্ক্রিনশট নিয়ে নাও, উত্তর থেকে পুরোটা একসাথে। 13-এর দাগের অঙ্কটা, এটা খুবই ভালো অঙ্ক, মাধ্যমিক 2002 2007 এই অঙ্কটা সত্যি খুবই ভালো অঙ্ক তোমাদের। ওকে, আচ্ছা আশা করছি তোমাদের স্ক্রিনশট নেওয়া হয়েছে। আচ্ছা, পরবর্তী অঙ্কে আসছি আমি। পরবর্তী অঙ্ক বলতে আমাদের শুরু হচ্ছে এবারে দ্বিঘাত করণীর অঙ্কগুলো, বইয়ের বাইরের অঙ্ক। এখানে কিন্তু বইয়ের অঙ্ক তোমরা খুবই কম পাবে, খুবই কম, দুটো একটা যেগুলো সালে পড়েছে সেগুলোকেই শুধুমাত্র রেখেছি।
ওকে, স্ক্রিনশট নেওয়া কমপ্লিট। আর কোন অঙ্ক কত স্টার সেটাও কিন্তু তোমাদের দেওয়া রয়েছে। এই অঙ্কটা আমি অন্ততপক্ষে টেস্ট পেপারে 5 থেকে 7 জায়গায় পেয়েছি। এই অঙ্কটাই কত সহজে এখানে করে দেওয়া রয়েছে সেটাও তোমাদের দেখতে হবে। কিন্তু অনেকটা ইজি প্রসেসে করে দেওয়া রয়েছে, অনেকটা ইজি প্রসেস করে দেওয়া রয়েছে। ওকে, স্ক্রিনশট নেওয়া হয়েছে। আচ্ছা, একটু 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 ছোট করি, করলে কিন্তু সমস্ত অঙ্ক এক জায়গায় চলে আসবে। ওকে, আচ্ছা, পরবর্তী আসছি 3-এর দাগের অঙ্ক। 3-এর দাগের অঙ্কটা ডাবল স্টার। এই টাইপের অঙ্ক কিন্তু তুমি পাবেই টেস্ট পেপারে না পেয়ে তুমি মানে কোথাও যেতে পারবে না। 2005, এটা মাধ্যমিক 2005-এর অঙ্কটা পড়েছিল। ওকে, আচ্ছা, স্ক্রিনশট পুরোটা এক জায়গায় নিচ্ছি, স্ক্রিনশট নিয়ে নাও তোমরা। ওকে, আশা করছি নিতে পেরেছো আশা করছি। ওকে, এবারে তো খুব ভালোভাবে চলে এসছে অঙ্কটা। এবার 4-এর দাগের অঙ্কটা আসছি। 4-এর দাগের অঙ্কটাও কিন্তু দেখো ডাবল স্টার মার্কা অঙ্ক। ওকে, এটা হচ্ছে খুবই ভালো অঙ্ক, ডাবল স্টার দিয়ে রেখেছি, ট্রিপল স্টারের কাছাকাছি প্রায় অঙ্কটা। এবার এসো পরবর্তী অঙ্ক আসছি আমি 5-এরটায়। এই টাইপের অঙ্ক মাধ্যমিকে আসার চান্সেস আছে, প্রচুর চান্সেস আছে। ওকে, আচ্ছা, পরবর্তী প্রশ্ন। এক্স এর মান ওয়াই এর মান বলে দিয়েছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, মাধ্যমিক 2010, দেখতে পেয়েছো? বলে মাটি খুঁড়ে অঙ্কগুলোকে নিয়ে আসা, তেমন কাজ করেছি তোমার জন্য আমি। ভিডিওটা মোটামুটি যাবে 30 মিনিটের কাছাকাছি যাবে বাবা। আচ্ছা, এবারে দেখো, এটা মাধ্যমিক 2022-এ এসেছিল, ওকে, আচ্ছা, স্ক্রিনশট নিয়ে নাও একই সাথে। এবার আসছি আমি 8-এর দাগের অঙ্কটা। 8-এর দাগের অঙ্কটা দেখে নাও, মাধ্যমিক 2007-এ এসেছে, ওকে, গুরুত্বপূর্ণ অঙ্ক, সমস্ত অঙ্কই গুরুত্বপূর্ণ। এই অঙ্কগুলোই রিপিট হবে, তোমরা হয়তো জানো না, তোমাদের এক্সপিরিয়েন্স নেই তো বোর্ডের কোশ্চেনের সম্পর্কে। মাধ্যমিকের পুরানো কোশ্চেনগুলোই রিপিটেশন হয়, হয়তো আশেপাশের কোনো সালের না, অনেক পুরানো সালের। আচ্ছা, যারা ভিডিওটা দেখছো, তোমাদের পিডিএফের কোডটা আমি বলে দিচ্ছি। পিডিএফের কোড হলো 8967, এটা হচ্ছে তোমাদের ভিডিওর কোড। যারা মনে রাখতে পারবে তারাই কিন্তু এই ভিডিওটার পিডিএফ পাবে, খুলতে পারবে অ্যাকচুয়ালি তোমরা, নাহলে আমি কিন্তু পিডিএফটা লক করে দেবো। 8967 মাথায় রেখে দেবে তোমরা। আচ্ছা, 10-এর দাগেরটা দেখে নাও। 10-এর দাগেরটা দেখো, সরল করতে বলেছে, মাধ্যমিক 2004, দেখেছো? একদম খোদাই করে নিয়ে এসেছি আমি তোমাদের জন্য। ওকে, আশা করছি তোমাদের একটা পৃষ্ঠায় চলে এসছে এবং তোমরা স্ক্রিনশটও নিতে পেরেছো। এবার আসছি আমি 11-এর দাগের অঙ্কটা। আচ্ছা, 11-এর দাগের অঙ্কটা কমপ্লিট করা হয়নি, কমপ্লিট ছিল যখন বসাই আর কি, তখন বসানো হয়নি। মানগুলো উপরে সমস্ত দেওয়া রয়েছে, তোমরা বসিয়ে নেবে। আর 12-এর দাগের অঙ্কটা কি হয়েছে, কোশ্চেনটা ওঠেনি। 12-এর দাগের অঙ্কটা কোশ্চেনটা ওঠেনি। এই বিকল্প পদ্ধতিতে সম্পূর্ণটা যদিও করে দেওয়া রয়েছে, এই যে বিকল্প পদ্ধতিতে এক্স এর মান ওয়াই এর মান দেওয়া ছিল, সেখান থেকে তোমাদের এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মানটা নির্ণয় করতে বলেছিল। ওকে, এটা ছিল প্রশ্ন অ্যাকচুয়ালি। আচ্ছা, এটাও কোনো না কোনো মাধ্যমিকে এসেছিল অবশ্যই। আচ্ছা, এরপরে আমি আসছি 13-এর দাগের অঙ্কটা। এটা কিন্তু এইরকম টাইপের অঙ্ক আসলেও আসতে পারে, সেই জন্য ডাবল স্টার দেওয়া ভুল, এটা একটা স্টার দেওয়া উচিত। যারা একদম নিখুঁতভাবে মাধ্যমিকে সম্পূর্ণ নম্বরটা পেতে চাইছো, তারাই এইসব অঙ্কগুলো প্র্যাকটিস করবে। আচ্ছা, 14 দাগের অঙ্কটা, মাধ্যমিক 2009, দেখতে পেয়েছো? বললাম না, খোদাই করে প্রশ্নগুলো নিয়ে এসেছি আমি। আচ্ছা, পরবর্তী প্রশ্ন আসছি আমি 15টা, মাধ্যমিক 2005, মাধ্যমিক 2005, স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, আচ্ছা, 16 দাগের অঙ্কটা দেখে নাও। 16 দাগের অঙ্কটা দেখে নাও। এইরকম টাইপের অঙ্ক কিন্তু 2 মার্কসে দিয়ে দিতে পারে, ঠিক আছে? আচ্ছা, 17টা দেখো, 17টা দেখো। আচ্ছা, হয়েছে 17টা। আচ্ছা, পরবর্তী আসছি আমি। পরবর্তী হচ্ছে আমাদের ভেদ শুরু হয়ে যাচ্ছে, 17টা শেষ, ভেদ শুরু হয়ে যাচ্ছে। আচ্ছা, 8967 কোড ছিল, ওর সঙ্গে তোমাদের আরও দিতে হবে 900। ওকে, 900, তবে খুলবে। আরও যদি থাকে আমি ভিডিওটা পরপর বলতে থাকবো, যারা ভিডিওটা সম্পূর্ণ দেখবে না তারা কিন্তু পাবে না একদম। 8967 900। আচ্ছা, তারপর কারণ অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, স্যার 8967 দিলাম, খুললো না কেন?
তাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। ওকে, তাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। এর পরেও যদি নাম্বার থাকে তোমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, তবে সেই নম্বরটা পাবে এবং তবেই কিন্তু পিডিএফ খুলতে পারবে। ওকে, আচ্ছা হয়েছে। আচ্ছা, পরবর্তী দুয়েরটা সিঙ্গেল স্টার মাধ্যমিক 2017 সিঙ্গেল স্টার, খুব গুরুত্বপূর্ণ নয় তবু রেখেছি তোমাদের জন্য। আচ্ছা, এরপরে আসছি আমি 3-এর দাগেরটা মাধ্যমিক 2019, এগুলো সব 2 নম্বরের অঙ্ক। তারপর 4-এরটা দেখো মাধ্যমিক 2019। ওকে, আচ্ছা এবারে 5-এরটা, 5-এরটা দেখো ডাবল স্টার। ওকে, আচ্ছা তারপরে আসছি আমি 6-এরটা দেখো অঙ্ক দেখো। যারা সম্পূর্ণ ভিডিও দেখবে না তারা কিন্তু সত্যি পিডিএফ খুলতে পারবে না। হয়েছে। আচ্ছা, এবার 7-এরটা, 7-এরটা দেখে নাও। ওকে, 7-এরটা হয়েছে। আচ্ছা, এবার আসছি 8-এরটায় মাধ্যমিক 2025 এসেছিল, দেখতে পেয়েছো? একদম খোদাই করে করে প্রশ্নগুলো নিয়ে আসা। আচ্ছা, চ্যানেলটা যদি এখনো পর্যন্ত তোমরা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে বাবা। আর বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করতে একদম ভুলবে না তোমরা। দেখো মাধ্যমিক 2012, মাধ্যমিক 2009, বুঝতে পারছো প্রশ্নটা কতটা গুরুত্বপূর্ণ? আচ্ছা, এটা স্ক্রিনশট নিয়ে নিয়েছো আশা করছি। এরপরে আসছি, এরপরে হচ্ছে 10, 10, 10 হয়েছে। আচ্ছা, এবার আসছি আমি 11, 11, এই 11 টাইপসটা কিন্তু আমি টেস্ট পেপার পেয়েছি, অনেক জায়গায় পেয়েছি। এই 11 টাইপটা আমি কিন্তু টেস্ট পেপারে অনেক জায়গায় পেয়েছি, প্রয়োজনে খুব ভালো করে দেখে নাও তোমরা। ওকে, আচ্ছা পরবর্তী 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 12 দাগ, পরবর্তী হচ্ছে 12 দাগ। আর অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের কমেন্ট করতেই হবে যদি পিডিএফটা পেয়ে থাকো। আর কোড কমেন্ট কেউ করবে না, কোডটা কেউ কমেন্ট করবে না, তাহলে কিন্তু আমি কমেন্টটা ডিলিট করে দেবো ইনস্ট্যান্ট। ওকে, 12টা পরবর্তী, পরবর্তী দেখো 13টা। ওকে, 13টা সম্পূর্ণটা একসাথে নাও, স্ক্রিনশট নাও সম্পূর্ণ একসাথে, তাহলে অসুবিধা হবে, বড় অঙ্ক হলে আলাদা। হয়েছে। আচ্ছা, এবার 14 দাগেরটা 15টা দেখেছো ট্রিপল স্টার বসানো, দেখতে পেয়েছো কতটা গুরুত্বপূর্ণ অঙ্ক, ট্রিপল স্টার বসানো। আচ্ছা, এবার 16 কিছু লেখা অঙ্ক, এখান থেকে লেখা অঙ্কও তো পড়ে। আর এখানের থেকে কিন্তু তোমাদের কিন্তু টেক্সট বুকের সাজেশনটা একদম প্রথমে দেওয়া ছিল। 16টা দেখতে পেয়েছো? ওকে, 17টা দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, আচ্ছা তারপর 18টা, সময় নেই সময় নেই কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, সময় নেই। 19টা একসাথে স্ক্রিনশট। ওকে, এরপরে আমি কি বলেছি, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কেবল পাঠ্য বই থেকে করলেই হবে, একদমই তোমাদের টেক্সট বুক থেকে যে সাজেশনটা দেওয়া রয়েছে ওটা ভালো করে প্র্যাকটিস করলেই চলবে। পরিমিতি, পরিমিতি দেখো এখানে কোন চ্যাপ্টার কতটা গুরুত্বপূর্ণ আমি সেটাকে স্টার আকারে বসিয়ে দিয়েছি। ওকে, প্রয়োজনে তোমরা স্ক্রিনশটটা নিয়ে নাও, কোন চ্যাপ্টার কতটা গুরুত্বপূর্ণ সেটা স্টার আকারে বসিয়ে রেখেছি। আর পরিমিতির অধ্যায়গুলো যদি তোমরা কনসেপ্ট ভালো করে করতে পেরেছো তাহলেই এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। আর পরিমিতি আমি দেখেছি ম্যাক্সিমাম টাইম তোমাদের টেক্সট বুকের অঙ্কগুলোর ডাটা চেঞ্জ করে থাকে। ওকে, আচ্ছা পরবর্তী আসছি আমি ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি দেখো চ্যাপ্টার ধরে ধরে কোন চ্যাপ্টারটা কতটা গুরুত্বপূর্ণ এবং কোন কোন, আমি এখানে অঙ্ক গুরুত্বপূর্ণ দিইনি কিন্তু টেক্সট বুক থেকে, আমি চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণ দিয়েছি। আমি জানি না তো কোন অঙ্ক পড়বে, আমি তো জ্যোতিষী নয়, ঠিক আছে? তবু আমি তোমাদের জন্য সাজেশন দিয়েছি, এই অঙ্কগুলো আসার চান্সেস হাই, হাই চান্সেস। ওকে, আচ্ছা এই 25 চ্যাপ্টারটা তো না করে যাবে না বাবা, এই চ্যাপ্টারটা যারা পাস করতে চাইছো না করে তো যাবেই না। ওকে, আচ্ছা এরপরে দেখো, এরপরে দেখো, আচ্ছা ওকে
বইয়ের বাইরের অঙ্ক সাজেশন দেখেছ? আচ্ছা, পরবর্তী প্রথম প্রশ্ন তো এটা ছিল গুরুত্বপূর্ণ। স্টার দেওয়া রয়েছে 2 স্টার, মানে এখানে এই অঙ্কগুলো 3 স্টার টাইপ অঙ্ক। আমি ম্যাক্সিমাম 2 স্টার রেখেছি, কিন্তু এগুলো সব 3 স্টার টাইপ অঙ্ক। 2-এরটা, 3-এরটা। আচ্ছা, কোড বলছিলাম, তাহলে 8967-900, তারপরে হচ্ছে কোডটা হবে 230। ওকে, তাহলে কত হলো? 8967-900-230। এই হচ্ছে 10টা নাম্বার পুট করলেই তবে তোমাদের এই পিডিএফটা খুলবে। আচ্ছা, আশা করছি নেওয়া হয়েছে স্ক্রিনশট। পরবর্তী পরবর্তী ওর সাথেই ছিল আর কি। আসছি, তারপর আসছি 5-এরটা। দেখো কত ঘেঁটে ঘেঁটে নিয়ে এসছি, দেখতে পেয়েছো? সিবিএসসি বোর্ডের কোশ্চেনও এখানে কিন্তু রাখা রয়েছে তোমাদের জন্য। মাধ্যমিক 2015 কি চাইছো তোমরা বলো? সমস্ত সমস্ত এইটা করে গেলে তোমাদের মাধ্যমিকে কমনের বন্যা না বয়ে যেতেই পারবে না, কমনের বন্যা বয়ে যাবে। ওকে, আচ্ছা 7-এরটা দেখো, একদম 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 কমন পড়বেই পড়বে, না পড়লে হয়? এত করে যাবে তোমরা। 8-এরটা দেখো, ওকে 9। দেখেছো, মাধ্যমিক খোদাই করে করে আনা প্রশ্ন গো, খোদাই করে করে আনা প্রশ্ন। তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করে যেতে পেরেছো তো ফুল মার্কস কনফার্ম, ফুল মার্কস কনফার্ম। ওকে, ফুল মার্কসটা পুরোপুরি কনফার্ম। 10-এরটা, যারা ভিডিওটা সম্পূর্ণ দেখবে না তারা কিন্তু পিডিএফ পাবে না। শুরুতে আমি মাত্র 3টে কোড বলেছিলাম, ওই 3টে কোড নিয়ে ট্রাই করবে কিন্তু খুলতে পারবে না। দারুণ বিষয় না? ওদের শুধু পিডিএফ চায়। আর এখানে বেশ কিছু স্যাররাও আসবেন যারা কিন্তু সাজেশন খুঁজবেন, তারা ওই খুঁজতেই থাকবেন। স্ক্রিনশট নিতে পেরেছো? সম্পূর্ণ ভিডিও দেখতে হবে, এর জন্য সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। ঠিক আছে, গুরুত্বপূর্ণ অঙ্ক এটা, এটা গুরুত্বপূর্ণ অঙ্ক। আশা করছি নেওয়া হয়েছে। 12 অঙ্ক, অনেক 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 অঙ্ক রেখেছি তোমাদের জন্য, বইয়ের বাইরে অনেক অঙ্ক রেখেছি। ওকে, 12 স্ক্রিনশট নিয়েছো। এবারে এসো 13, 13 আশা করছি নেওয়া হয়েছে। প্রশ্নগুলোকে দেখেছো কেমন প্রশ্ন? অনেকেই তো ভাববে যে বইয়ের বাইরের অঙ্ক আসে কোথা থেকে। স্যারের চ্যানেল থেকে আসে, আবার কোথা থেকে আসবে? আমার চ্যানেল থেকেই আসবে। ওকে, সিবিএসসি 2016, দেখতে পেয়েছো? প্রশ্ন সাজেশন কি জিনিস তোমরা বুঝো না তো। ওকে, এই হচ্ছে সম্পূর্ণ অঙ্কটা। স্ক্রিনশট আশা করছি নিয়ে নিতে পেরেছো। আচ্ছা, পরবর্তী 16, মাধ্যমিক 2012, খোদাই খোদাই, একে বলে খোদাই করা, একে বলে খোদাই করা। ঠিক আছে, না হলে এত অঙ্ক আনা যায় না। 17, এই অঙ্কটা বেশ ভালো, বেশ ভালো অঙ্ক এটা। যে কোনো মুহূর্তে মাধ্যমিকে দুমদাম দিয়ে দেবে, দুমদাম মাধ্যমিকে দেবে এটা। আশা করছি নেওয়া হয়েছে। আচ্ছা, 18, এটাও কিন্তু বেশ কতগুলো ভালো অঙ্কের মধ্যে একটা অঙ্ক। ঠিক আছে, 2 নম্বরের অঙ্ক, যদিও 3 নম্বরে দিলেও আমি ঘাবড়ে যাব না। উচ্চতা ও দূরত্ব, দেখো তোমাদের জন্য কী সব অঙ্ক নিয়ে এসে হাজির হয়েছি, তবু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে না, তবু সাবস্ক্রাইব করবে না। আর বন্ধুদের সাথে তো শেয়ার করে দাও, বন্ধুদের সাথে শেয়ার করো, ঝড়ের গতিতে শেয়ার চাই। ছড়িয়ে দাও, পুরো পশ্চিমবাংলায় ছড়িয়ে দাও, ভিডিওটা ছড়িয়ে দাও, যেন সবাই নম্বর পায়। ওকে, আমি কিন্তু অল্প অল্প করে স্ক্রল করছি, কারণ অঙ্কটা খুবই বড়, খুবই বড় অঙ্ক, খুবই বড় অঙ্ক। যারা পিডিএফটার জন্য পুরো ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর ভিডিওটা লাইক করতেও ভুলবে না তোমরা কিন্তু। 2 দাগের অঙ্কটা দেখো, এইসব অঙ্ক তোমাদের টেক্সটে কেন কোথাও নেই, তোমরা শুধু প্রশ্ন বিচিত্রাতে পেয়েছো, আর কোথায় পেয়েছো? টেস্ট পেপার পেয়েছো। ওকে, আচ্ছা, এই হলো সম্পূর্ণ অঙ্কটা। আচ্ছা, এরপরে আসছি 3 দাগে, মাধ্যমিক 2016, এই অঙ্কটা আমি বলতে পারি, দেখেছো তো ফায়ার সাইন বসিয়ে দিয়েছি, তার মানে কি এর থেকে গুরুত্বপূর্ণ অঙ্ক হয় না, এর থেকে গুরুত্বপূর্ণ অঙ্ক আর দুনিয়ায় দুটো নেই। ওকে, একদম একটুখানি, একদম একটুখানি, এইটুকুনি করলেই খাতাম, একদম একটুখানি খাতাম খাতাম, এইটুকুনি করলেই প্রমাণ কমপ্লিট। পরবর্তী আসছি, পরবর্তী হচ্ছে আমাদের হচ্ছে তার পরের অঙ্কটা হচ্ছে
4-এর দাগের অঙ্কটা একদম ফায়ার সাইন বসানো, দেখেছো তো? একদম এই টাইপের অঙ্ক পরীক্ষার খাতায় ধরে নাও এসে গিয়েছে। আর অবশ্যই তোমাদের টেক্সট থেকে একটা অঙ্ক আসবে এই চ্যাপ্টার থেকে অবশ্যই, আর বইয়ের বাইরে থাকবে। যদি কপাল খারাপ থাকে দুটোই বইয়ের বাইরে দিয়ে দেবে। গত বছর মাধ্যমিক কোশ্চেনটা সামান্য কঠিন হয়েছিল, কঠিন বলবো না ঠিক, সামান্য কঠিন সাধারণ ছাত্রছাত্রীর ক্ষেত্রে। সেক্ষেত্রে এবছর প্রশ্নটা একটু সহজ হওয়ার চান্স আছে। বইয়ের বাইরে থেকে বাবা প্রশ্ন হবে, এটুকুনি আমার গ্যারান্টি। ঠিক আছে, এটুকুনি আমার গ্যারান্টি। ওকে, আচ্ছা এই অঙ্কটা দেখেছো ফায়ার সাইন বসানো, তার মানে কি আগুন ছুটে যাবে অঙ্কগুলো, আগুন ছুটে যাবে, আগুন ছুটে যাবে অঙ্কগুলোয়। ওকে, আচ্ছা পরবর্তী অঙ্কে আসছি আমি। পরবর্তী অঙ্ক হচ্ছে 6 দাগের অঙ্কটা। এইসব অঙ্ক তোমরা শুধুমাত্র টেস্ট পেপারে পেয়েছো, সলিউশন কোথায় পাবে? ম্যাথ একাডেমি পাই প্রীতম স্যার ইউটিউব চ্যানেলে। ওকে, চলো উত্তরগুলো দেখে নাও। উত্তর সম্পূর্ণ করে দেওয়া, চাপ নিতে হবে না, সম্পূর্ণ উত্তর করে দেওয়া। তোমরা শুধু স্ক্রিনশট নাও, প্রয়োজনে তোমরা পিডিএফটা দেখতে থাকো। আর ভিডিও কেটে কেটে যারা ওই দেখছো যে শুধু কোডটা নেব, হয়তো কোড খুব কম সময়ের জন্য বলেছি, 10 সেকেন্ডের মধ্যে বলেছি, কেটে চলে যাবে, কেটে চলে যাবে। আচ্ছা সম্পূর্ণটা একসাথে যারা হচ্ছে চাইছো যে একসঙ্গে হলে খুব ভালো হয়, একটু লেখা ছোট হয়ে যাবে তোমাদের, যেহেতু মোবাইল, এটা আমার ট্যাবলেট। এই দেখো, এই সেই বিখ্যাত অঙ্ক যেটা টেস্ট পেপারে আমি ভরে ভরে পেয়েছি, 4-5 জায়গায় পেয়েছি, এবং এর উত্তর করতে গেলে দাঁতের গোড়া ভেঙে যাবে, এর উত্তর করতে গেলে দাঁতের গোড়া ভেঙে যাবে তোমাদের। অনেক স্যারেরই গেছে, আর তোমরা তো অনেক ছোট। ওকে, আচ্ছা এরপরে আসছি আমি রাশিবিজ্ঞান থেকে। রাশিবিজ্ঞানে তোমাদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা হলো, তোমরা শুধুমাত্র টেক্সটটা খুব ভালো করে করবে, এবং কোন কোন জায়গাগুলো ভালো করে করবে সেটা কিন্তু এখানে বক্সে দেওয়া রয়েছে। রাশিবিজ্ঞান কেবল পাঠ্য বই করলেই চলবে, তার সঙ্গে দেখো উপপাদ্যের দিকে আসছি। এবার যারা পাস করতে চাইছো একদম কান খাড়া করে শুনে নাও, একদম কানটাকে খাড়া করে নাও, খাড়া করেছো? এবার দেখো, এই 40, 41 আর 42 এই তিনটে করলে যারা কিচ্ছু পারো না, তোমরা এই তিনটে করে যাবে। ওকে, মানে তোমরা রিস্ক নিয়ে যাবে পাতি বাংলায়। যারা একদম রিস্ক নিতে চাইছো না, যে স্যার আমরা রিস্ক নেবো না স্যার, কোনো রকমভাবে রিস্ক আমি নিতে চাইছি না স্যার, তারা এই 123 পৃষ্ঠা 34, তারপর 59 পৃষ্ঠা 32, 33, আর পৃষ্ঠা নাম্বার 255, 48, এই তিনটে করতেই হবে। যারা রিস্ক নিতে না চাও এই বক্সটা করবে, একদম এই বক্সটাকে করবে। সম্পাদ্য আসছি। সম্পাদ্য হচ্ছে এই কটা সম্পাদ্য তোমরা যদি করে ফেলতে পেরেছো একদম কমন। তোমাদের তো এবারে হচ্ছে একদম কি বলবো, কমন সম্পাদ্য রয়েছে, কমন, একদম কমন, তাই তো? পরিবৃত্ত একদম করতে পারবে আশা করছি, তার সঙ্গে স্পর্শক সমস্ত কিছুটাই দেওয়া রয়েছে। এই কটা সম্পাদ্য করতেই হবে। প্রয়োগ এবারে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, প্রয়োগে আসছি আমি। প্রয়োগে দেখো, এখানে কিছু কোষে দেখির অঙ্ক রয়েছে, আর কিছু আমাদের উদাহরণের অঙ্ক রয়েছে। কোষে দেখি 3.2 7-এরটা, 15.1 5-এরটা, 18.4 5-এরটা। এবার দেখো পৃষ্ঠা নম্বর 63 10, 167 5, 168 9, 216 14, 252 18, 288 6 7 9, তারপরে 129 পৃষ্ঠার 35, 136 পৃষ্ঠার 37, এই কটা উপপাদ্যের প্রয়োগ তোমাদের করতে হবে। এবারে আসছি আমি জ্যামিতির ক্ষেত্রে। জ্যামিতির শর্ট কোশ্চেন 2 নম্বর তোমরা কোথা থেকে করবে? এই জায়গাটা করলে মোটামুটি তোমরা কমন পেয়ে যাবে। এবারে দেখো, শেষ গুরুত্বপূর্ণ হচ্ছে আমার কথা। শেষ গুরুত্বপূর্ণ কথাটা কি বাবা? যারা শুধুমাত্র পাস করতে চাইছো, একদম যারা শুধুমাত্র পাস করতে চাইছো, তারা কি কি পড়বে বাবা? তারা পড়বে উপপাদ্য, সম্পাদ্য, দাঁড়াও কালি চেঞ্জ করি, উপপাদ্য, সম্পাদ্য, রাশিবিজ্ঞান, কোষে দেখি 1.2, 9.3, 8 নাম্বার, 25 নাম্বার, 6.2, 14 নাম্বার, 2 নাম্বার, আর 19 নাম্বার। এই কটা তোমাদের করতেই হবে। এই কটা তোমরা যদি ভালো করে করতে পেরে গিয়েছো, তাহলে তোমাদের পাস কেউ আটকাতে পারবে না, কারোর ক্ষমতা নেই পাস করবে তোমরা আটকে দেবে, কারোর ক্ষমতা নেই। আর সত্য মিথ্যা যে কটা লিখবে সব কটা একই লিখবে। আর শর্ট কোশ্চেন একদম যদি না জানো, অপশান বি অথবা অপশান সির মধ্যে তোমরা রাখবে। যারা এই সম্পূর্ণ ভিডিওটা দেখলে, ভিডিওর মাঝখানে আমি 10খানা কোড বলেছি, 10খানা ডিজিট নাম্বার, সেই 10খানা নম্বর যদি তোমরা ভিডিওটা সম্পূর্ণ না দেখো তাহলে পাবে না। সেই 10টা নম্বর না দিলে তোমরা পিডিএফটা ওপেন করতে পারবে না।
ওকে, অলরেডি 40 মিনিট ভিডিওটা হতে চলেছে। তোমরা অবশ্যই যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটা অবশ্যই ভাবছি যে ভালো লেগেইছে তোমাদের, না লাগার কোনো কারণ নেই। লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করো কেমন লাগলো তোমাদের। ওকে, তাহলে আজকের আমি এখানে রাখলাম, তাহলে গুড বাই। ওকে, এখানে আজকের আমি রাখলাম, গুড বাই। চলো আবার দেখা হচ্ছে তোমাদের ভৌতবিজ্ঞান সাজেশনের সাথে।